আসসালামু আলাইকুম। আমরা তো সবাই বাঙালি, আর বাঙালি হলে তো অবশ্যই ভর্তা সবাই পছন্দ করে। আজকে আপনাদের সাথে আলু ভর্তার রেসিপি শেয়ার করি। আলু ভর্তার শেয়ার করা কিংবা রেসিপি শেয়ার করা এটা কিছুই না, কারণ এটা আমরা সবাই জানি, সারা জীবন আমরা খেয়ে আসছি। তবে আজকে আমি সিম্পলিভাবে বাটনায় ভর্তাটা করব। আপনারা নর্মালি হাতে মথে যেই ভর্তাটা করেন কিংবা অন্যভাবে যেই ভর্তাটা করেন, এটার থেকে যে বাটনায় বেটে ভর্তাটা করবেন, এটার দেখবেন স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। এই যে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়ে এখন বাটনায় আলুগুলো বেটে নিচ্ছি, একদম মিহি করে নিচ্ছি। আর এটা কিন্তু বাটতে খুবই ইজি। আপনার যে এই বাটনাটাতে যে কোনো জিনিসই বাটাবাটি করতে কিংবা মিহি করতে খুবই ইজি, খুব সহজেই হয়ে যায়। আর আজকে আমি ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করব। এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি কয়েকটা, আর লবণ দিয়ে এখন আমি মরিচটাও ভালো করে মথে নিচ্ছি। মরিচটাও একটু ভালো করে মিহি করব, আর একটু আস্তে আস্তে রাখবো। আলু ভর্তাতে একটু আস্ত ভাঙা ভাঙা মরিচটা ভেসে থাকলে ওইটা খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই যে মরিচটা কিন্তু আমার মিহি করা হয়ে গেছে, মানে একটু আধো আধো ভাঙা ভাঙা আছে মরিচটা। তো এটা আমি এখন আলুটার সাথে ভালো করে মিক্সড করে নেব। যাদের মরিচ মাখাতে সমস্যা তারা গ্লাভস পরে নিতে পারেন। আর আমার কাছে মনে হয় ভর্তা, যে কোনো ধরনের ভর্তাই হাতে মাখানো ভর্তা খুব বেশি স্বাদ হয়। এটা অন্য জিনিসের থেকে হাতে মাখানো ভর্তাটা খুব বেশি মজা লাগে। এই যে আমার আলু ভর্তাটা কিন্তু অলরেডি 50% হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজটাও আমি হালকা একটু মথে নেব বাটনাতে, কারণ একদম আস্ত থাকলে যে পেঁয়াজের ফ্লেভারটা ভালো করে ছড়ায় না। এই যে আমি একটু আলতো হাতে মথে নিয়েছি। এখন আমি ওই আলু ভর্তাটার সাথে পেঁয়াজটাও মাখিয়ে নেব। আর আলু ভর্তাতে একটু পেঁয়াজটা আস্ত আস্ত আর একটু বেশি থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই যে এখন কিন্তু এটাও আমার ভালো করে মিক্সড করে নেওয়া শেষ, এবং একদম ফিনিশিং লাস্টে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো আলু ভর্তা আসলে একদম জমেই না। আর সরিষার তেলের ফ্লেভারটাই আসলে সবচেয়ে বেশি ভালো লাগে আলু ভর্তাতে। তো এই যে আমার কিন্তু আলু ভর্তা একদমই তৈরি হয়ে গিয়েছে। আর আপনারা বলতে পারেন যে আলু ভর্তার রেসিপিও আবার দেওয়া লাগে নাকি, কিন্তু আমি যে এটা বাটনায় যেহেতু আজকে করেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার আলু ভর্তাটা কিন্তু আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আর বিশ্বাস করেন এই আলু ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল। আর এই যে এই লাস্টের এই পার্টটাতে ভাতটা মাখিয়ে খেলে খুব মজা লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।